আসসালামু আলাইকুম আপুরা। এটা বলেন তো কি কখনো কি খেয়েছেন? আসলে আমি বন জঙ্গলের জিনিসটা বেশিই পছন্দ করি। তো এটা আপনাদের এলাকায় কেউ খেয়েছে কি না কখনো দেখেন তো, বলতে পারেন নাকি? এই জঙ্গলের যে এই খাবারটা আমার কাছে খুবই প্রিয়। এটাকে কি কি দিয়ে রান্না করতে হয় কে কে জানেন বলেন? আমি জানি অবশ্য। আপনারা যদি না জেনে থাকেন, আপনাদের গ্রামে জঙ্গলে যে কোনো জায়গায় এই শাকটা আপনারা পাবেন। এই শাকটা আপনারা তুলে ঝটপট রান্না করে নেবেন। আমি তো এটা গ্রামে গেলে অবশ্যই খাই। আজকে গ্রাম থেকে আমার বেআইন এসেছে, বেআইন, স্বাদের বেআইন। সেই বেআইন আমার জন্য নিয়ে আসছে, কিন্তু আমি কালকে সকাল পর্যন্ত অপেক্ষা করব না, আমি এখনই রান্না করে খাবো। এখানে আমাদের অনেক কিছুই লাগে, কিন্তু খাবারটা যখন ভাতের সঙ্গে গরম গরম ভাতে পরিবেশন করবেন, যখন খাবেন তখন যে কি টেস্ট পাবেন। তো কীভাবে রান্না করা লাগে, কি কি দিতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা খাবেন, গ্রামে গেলে খুঁজবেন। এটা খুলনা বাগেরহাট অঞ্চলে পাওয়া যায়। যে কোনো জঙ্গলে এক দেশের মেয়ে আরেক দেশের যখন বিয়ে হয়, সবাই অবশ্য জানে যে কিভাবে কি খেতে হয়। এক এক দেশের বুলি আর এক এক দেশের গালি, বুঝছেন? কেউ বলে বুলি আর গালি। আপনার দেশের এক ভাষা, আমার দেশের এক ভাষা। এখন সুন্দর করে এগুলো বাছতে হবে, কচি কচিগুলো বেছে বেছে নিতে হবে। তারপরে কি করতেছি দেখেন, দেখেন ময়ূরের মতন পেখম তুলে থাকে, পেখম এরকম থাকে, যখন আবার পেখম মেলায় কত বড় হয়ে যায়। যে দেখেন, এগুলো সব বেছে নিব কচি কচিটা, দেখছেন? এভাবে বেছে নিতে হবে সবগুলো। তারপর আমি এটাকে কুচি 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 করব, কুচি কুচি করে চিংড়ি মাছ ছেঁচে তারপরে মশলা দিয়ে যে যত পারেন কুচি 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 করে ফেলবেন। এভাবে কুচি কুচি করে, এই যে কুচি 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 করে ফেলবেন। এই যে দেখছেন, এটা অবশ্যই একটু নালপা নালপা ধুলে ঠিক হয়ে যায়। তো এটা দিয়ে যখন ভাত খাবেন গরম গরম, গ্রামের চুলায় যখন রান্না করে দেয়, তাইলে তো কথাই নাই। আমার গ্রামে গেলে একটু পরপর ক্ষুধা লাগে, একটু পরপর ক্ষুধা লাগে। তো যত বন জঙ্গলের যত গাছ গাছরার ওষুধ আছে, সেগুলো সব রান্না করে আমি খাই। আপুরা, আমাদের এই যে ঐতিহ্য শাক, গ্রামের জঙ্গলের শাক, এটাকে এখন আমি সব কুচি কুচি করেছি। এখন আমি এটাকে পানি দিয়ে ভালো করে ধুবো। এটা হালকা হালকা করে সব ধুয়ে নিবেন। অবশ্য আমি কোটার আগে যখন আমাকে গ্রাম থেকে তুলে দিছে, একটা ধোয়া দিয়ে পানিটা ঝরাইয়া দিছে, তারপরে পলিথিনে ছিল। এটা এমন নরম একটা শাক, এই শাকটা আপনি সকালে উঠালে বিকালে খেতে পারবেন, পরের দিন আর খেতে পারবেন, এটা নষ্ট হয়ে যাবে। চুলাটা জ্বালিয়ে দিলাম, এখন আমি প্যানটা বসিয়ে এটা গরম হতে থাকুক, আমি তেলটা নিয়ে আসি। কে কে আপুরা আপনারা গ্রামে গেলে হাবাইতা হয় না, হাবাইতা মুরগি বলে, হাবাইতা মানুষ বলে, গ্রামে গেলে আমরা হাবাইত হয়ে যাই। তো যেই শুনছি আমার বেআইন আসবে, আমি তারে বলছি আমার জন্য ঢেঁকি শাক অবশ্যই অবশ্যই নিয়ে আসতে। সে তো নিয়ে আসছে, কিন্তু এটা তো কাল সকাল পর্যন্ত থাকবে না, খেতেও পারবো না, এই জন্য এখন খাবো। চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নিলাম, দিয়ে দিলাম চিংড়ি মাছ, দিয়ে দিলাম লবণ। মাছের হালকা কালারটা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু হলুদ। তারপরে দিয়ে দিচ্ছি 12 মাসের ফল নারিকেল। তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। একটু ঝাল ঝাল করে খেতে হবে, ঝাল ঝাল না হলে গ্রামের যে শাকটা মূল্যই অমূল্যহীন হয়ে যাবে, এত কষ্টের শাক। আমি সব মশলাকে একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হলে দিয়ে দিব ঢেঁকি শাক। আমাদের মশলাগুলো পেঁয়াজ, রসুন, মরিচ, চিংড়ি মাছ, নারিকেল এগুলো সব কষানো হয়ে গেছে, একটু ভাজা ভাজা হবে। আমি কিন্তু এখানে পানি দিব। আমি দিয়ে দিব এখন ঢেঁকি শাকগুলো। আস্তে আস্তে চুলা ডিম করে আমি ভেজে নিব। আসলে বন জঙ্গলে যতই যা বলেন, শাক বলেন, সবজি বলেন, জঙ্গলের অনেক ওষুধি কাজের লাগে। সেগুলো আমরা অনেক সময় রান্না করে খাই, খেতে শিখে গেছি। সেগুলো আমাদের অনেক উপকারী আছে। নাড়াচাড়া দিয়ে, একটু নাড়াচাড়া দিয়ে চুলাটা ডিম করে আমি ঢেকে রাখবো মিনিমাম 10-15 মিনিট। অনেকে অনেক সেদ্ধ খায়, আমি এত সেদ্ধ খাই না। আমি একটু সেদ্ধ পুরাটা করলে আমার ভালো লাগে না। আমি একটু মানে সেদ্ধ হওয়া, যেটা খেলে ভালো হবে সেই
এইরকম সেদ্ধ করবো। এখন আমি ঢেকে দিচ্ছি চুলাটা ডিম করে। আপু এত কিছু খাইলাম, তারপর আফ্রিকার জঙ্গলের শাকের কথা বলতেছি না। আফ্রিকার জঙ্গলের শাক দিয়ে ভাত খাওয়া যাবে। আপনার আনাচে কানাচে সব জায়গায় যখনই দেখবেন জঙ্গল, মনে করবেন আফ্রিকার জঙ্গলের শাকটা পাওয়া যায়, আইনা খায় নেবেন। এখন তো আমি খাবো, সবাই রোস্ট পোলাও খাবে, আমি এগুলো খাবো না। আমি শুধু শাক দিয়ে ভাত খাবো। এই জন্য আমি রাত্রে কষ্ট করে রান্নার ফাঁকে টাইম বের করে নিছি শাকটার জন্য বিশেষ করে। তো অল্প হইলেও আমি ভাত খাবো, আমি বেশি ভাত নেই নাই, কিন্তু শাকটা অনেক বেশি নিব। আফ্রিকার জঙ্গলের শাক আসলে সবসময় মাছ মাংস ভালো লাগে না, শাক সবজি দিয়ে খেলে অনেক সময় তৃপ্তি হয়, মনে হচ্ছে কি কিছু খাইছি, পেটটা ভরা থাকে। তো আমার কিছু মানে খুব ভালো লাগলো। গ্রাম থেকে কেউ আসছে, সবসময় একা একা চার দেয়ালের মাঝে আমরা থাকি, তো গ্রাম থেকে কেউ আসছে, এজন্য ভালোই লাগছে। সবাই মিলে আনন্দ করলাম সারাদিন। এখন রাতে মুড়িমা খাওয়া বাদ দেই নাই, রাতে শাকও খাওয়া বাদ দেই নাই, খাবো। ভালো লেগে থাকে পাশে থাকবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। প্রতিদিনের ভোজন। আসসালামু আলাইকুম।